নিউরো মার্কেটিং এর 6টা ব্রেন স্টিমুলি সম্পর্কে আলোচনা করব এবং আমরা কাস্টমারকে কিভাবে খুব সহজে গ্র্যাব করতে পারি সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। সুতরাং কাস্টমার 6টা ব্রেন স্টিমুলি আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। তো প্রথমটা হচ্ছে যে আপনার যে কাস্টমার আছে তারা হচ্ছে যে সেলফ সেন্ট্রিক, মানে তারা হচ্ছে আত্মকেন্দ্রিক। তো তারা আসলে অন্যকে ভালোবাসে, সে যেন নিজেকে ভালো রাখতে পারে এই জন্য সে অন্যকে ভালোবাসে। সুতরাং কাস্টমারকে এই জন্য আমাদের অনেক বেশি ভালোবাসা দিতে হবে। আমরা যখন কাস্টমারকে অনেক বেশি ভালোবাসা দিব তখন দেখা যাবে যে কাস্টমাররা আমার প্রোডাক্টের সাথে কানেক্ট হওয়াটা তার জন্য ইজি হবে। যখন সেখানে তাকে লাভ দেখাইতে পারবো তখন দেখা যাবে যে কাস্টমার হচ্ছে আপনাকে ভালোবাসার চেষ্টা করবে, কারণ সে নিজেই তো লাভবান হচ্ছে। দেন হচ্ছে কাস্টমার হচ্ছে ইমোশনাল। কাস্টমার ইমোশনাল হওয়ার জন্য দেখা যাচ্ছে যে আমরা তাদেরকে যদি একটা প্রোডাক্ট সম্পর্কে যদি একটা ইমোশনালি কানেক্ট করতে পারি, দেখা যাবে যে সেখান থেকে কাস্টমার খুব দ্রুত রেসপন্স করে। তো ইমোশনাল জায়গাতে যখন কাজ করবো, তাদের যে পেইনের যে জায়গাটা আছে এটা নিয়ে যখন আমরা কথা বলবো তখন দেখা যাবে সে খুব সহজে ইমোশনালি অ্যাটাচড হবে। দেন হচ্ছে যে ভিজুয়াল কিছু তাদেরকে দেখাইতে হবে। ভিজুয়ালটা হচ্ছে যে কাস্টমারকে যখন আমরা কি ভিজুয়ালি দেখা দিব যে এই প্রোডাক্টটা হচ্ছে যে এমন ছিল, এটা ইউজ করার পরে তার হচ্ছে এই বেনিফিট হয়েছে, এরকম ভাবে যখন ভিজুয়ালি দেখাইতে পারবো তখন দেখা যাবে যে কাস্টমাররা জিনিসটা সম্পর্কে খুব একটা আহ, ভালো একটা আইডিয়া নিতে পারে। দেন হচ্ছে যে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে কাস্টমারকে একটা আহ, আগে কেমন ছিল এবং পরবর্তীতে কি অবস্থা আছে এই জিনিসটা আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব। মানে আগে জিনিসটা ব্যবহার করার ফলে সে কেমন ছিল এবং জিনিসটা ব্যবহার করার পরে সে কেমন লাভবান হয়েছে, এই জিনিসটা যখন আমরা কন্ট্রাস্ট করব তখন দেখা যাবে যে কাস্টমাররা খুব সহজে আপনার প্রোডাক্ট সম্পর্কে ভালো অনুভব করবে। দেন হচ্ছে যে ট্রানজিবল। কাস্টমার যারা হচ্ছে ট্রানজিবল জিনিসটাকে বেশি পছন্দ করে, যে আপনার যেই প্রোডাক্টটা আছে এই জিনিসটা যখন আপনি অ্যাডভার্টাইজিং করবেন তখন তাকে একটা কল্পনার জগতে নিয়ে যাওয়া, যে জিনিসটাতে সে একটা বাস্তব একটা ফিল করবে। এরকম যখন তাকে ফিল করাইতে পারবো তখন কাস্টমার খুব সহজে আপনার প্রোডাক্টে কানেক্ট হতে পারবে। এবং হচ্ছে যে অ্যাট দ্য বিগিনিং এবং অ্যাট দ্য এন্ড, একটা জিনিসের যখন আমরা বিগিনিং যে জিনিসটা আছে এখানে শুরুর যে ব্যাপারটা আছে, যে কাস্টমার শুরুতে সে যেটা নিয়ে কষ্ট পাচ্ছিল, যেটা নিয়ে সে পেইন পয়েন্টে ছিল, এবং সেই সার্ভিসটা নেওয়ার পরে তার হচ্ছে কি লাভ পাবে এট দ্য এন্ড অবস্থায়, তখন কাস্টমার আবার প্রোডাক্টে খুব সহজে অ্যাটাচড হবে। সুতরাং কাস্টমারকে আমাদেরকে এমন ভাবে গ্র্যাব করতে হবে যেন কাস্টমাররা আমাদের কাছে খুব সহজে কানেক্ট হতে পারে। এটার জন্য হচ্ছে যে কাস্টমারকে একটা কাস্টমার যে পেইন পয়েন্ট আছে এটাকে আইডেন্টিফাই করা, তার ফিয়ার যে আছে, তার যে চ্যালেঞ্জ গুলো আছে এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করব। এবং কাস্টমারের কাছে আমরা ম্যাপিং করবো যে কারা কারা আসলে আমার কাস্টমার, যাদেরকে আমি আমার মেসেজটা সহজে দিতে পারবো। তো এটার জন্য কিছু স্টেপ আছে। স্টেপটা হচ্ছে যে কাস্টমারকে প্রথমে হচ্ছে আমরা পেইন পয়েন্টটা আইডেন্টিফাই করব, করার পরে তারপর হচ্ছে সেখান থেকে আমরা আহ, একটা পজিশনিং করব বা ডিফারেন্সিয়েট করব যে আমার প্রোডাক্টটা কাস্টমারের জন্য কেন ইউনিক, এই জিনিসটা আমরা পজিশনিং এবং ডিফারেন্সিয়েট করব। এবং এখান থেকে কাস্টমারকে আমরা কি কি ধরনের অ্যাডভান্টেজ দিতে পারবো সেই জিনিসটা আমরা এখানে ফোকাস করব। এবং এই জিনিসটা হচ্ছে যে আমরা কাস্টমার যে রেপ্টিটিয়ান ব্রেন আছে, এই সার্ভাইভাল যে ব্রেন আছে এই ব্রেনে আমরা জিনিসটা দেওয়ার চেষ্টা করবো, তখন দেখা যাবে কাস্টমার খুব সহজে জিনিসটা খুব সহজে রিসিভ করবে এবং কিনে ফেলবে। এটা হচ্ছে ফ্যাক্টর। তো কাস্টমারের আসলে আমি যে প্রোডাক্টটা ইউজ করতেছি এটার ক্ষেত্রে সে আসলে কি কি চ্যালেঞ্জ অনুভব করতেছে, সে তার আসলে ভয়ের জায়গাটা কি, তার আসলে কষ্টের জায়গাটা কি, সে তাকে আমি আমার প্রোডাক্টের মাধ্যমে আরো বেশি কিভাবে বেনিফিট করতে পারবো, আরো কিভাবে তাকে হেল্প করতে পারি, এই জিনিসগুলো যখন আমি ভাববো তখন দেখা যাবে যে আমার প্রোডাক্ট সম্পর্কে কাস্টমার অনেক বেশি ইনফরমেশন দিতে পারবো। এবং কাস্টমারের কে আমরা হচ্ছে যখন কোনো প্রোডাক্ট সেল করতে যাব তখন আমাদের যে প্রোডাক্টের যে ফিচার আছে এই ফিচারটাকে আমরা বেশি ফোকাস করব। আমার এই জিনিসে এই জিনিসগুলো আছে বা আমার প্রোডাক্টের এই বৈশিষ্ট্যগুলো আছে যেটা আপনি সহজে রিসিভ করতে পারেন, এই ফিচারগুলো আমি কাস্টমারকে বলবো। এবং সেটা কোনো একটা ফ্রি সেশনের মাধ্যমে অথবা ফ্রি ওয়েবিনারের মাধ্যমে আমরা ফিচারগুলো তাদেরকে জানাইতে পারি। এবং সেখানে
অ্যাডভান্টেজ যে জিনিসটা আছে, কাস্টমার এটা হচ্ছে যে সুবিধাগুলো পাবে, এই সুবিধাগুলো আমরা বলবো। সুবিধাগুলো বলার পরে তারপর হচ্ছে আমরা বেনিফিট গুলা বলবো, যে ইমোশনাল যে ব্যাপারটা আছে, ইমোশনাল যে বেনিফিট গুলো আছে সেই বেনিফিট গুলা বলবো, যেটার মাধ্যমে আপনার এই পেইন পয়েন্ট কমবে বা আপনার এই জায়গাগুলোতে আপনি বেনিফিটেড হবেন। এই বিষয়গুলো যখন আমরা আলোচনা করবো তখন দেখা যাবে যে কাস্টমার আপনার প্রোডাক্টে প্রতি অনেক বেশি পজিটিভ হবে এবং আপনার জিনিসগুলো, আপনার প্রোডাক্টগুলো খুব সহজে সে রিসিভ করবে আনন্দের সাথে। থ্যাংক ইউ।